বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাঠি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম বাইরে, আমি কেউরে ডরাই না, এই খারুলের সাথে লাগবে না। আমি হয়তো মরে যাব, আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না। সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে। সবাই নামাই আমি পালাবো, সেই ছিল উসমান হাদি না। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। এই উসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এবছর অনলাইনে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব অ্যাটিটিউড অ্যান্ড ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিকটক এবং বিভিন্ন শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে ঝড় তুলে দিয়েছিল। আমি কেউ ভয় পাই না, এনসিপি রে ভয় পাই না, জামাত রে ভয় পাই না, বিএনপির মতো বড় দল করে আমি ভয় পাই না। না আওয়ামী লীগ হাসিনার এই ডরাই নাই, বিএনপির ডরাম আমি। আমি কোন টেন্ডারবাজের উপরে নির্ভর করে নির্বাচন করতে চাই না। এই মাটি খেকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো, এবং মাটি খেকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে 7 হাত মাটির নিচ থেকে হইলো ওদেরকে বার করে প্রত্যেকটা পয়সা হিসাব আমি নিব। আমাকে নির্বাচনে যদি হারায়ও, আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা। যদি জনতা আমাকে ভোট না দেয়, নির্বাচনে পরাজিত হই, সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, এই মাটি খেকুদের বিরুদ্ধে, মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত রাখবো। তারা আবার কয় 500 করে ভোট পাইতাম না। আরে বেটা, আমার স্কুল যেটা রেয়াজউদ্দিন পাইলট হাই স্কুল, আমার রেয়াজউদ্দিন পাইলট হাই স্কুলে আমার বড় ভাই এবং ছোট ভাইগুলা, আমার নাকি কেন্দ্র লোকদার লোক নাই। আমার ছোট ভাই যেগুলো আছে আর বড় ভাই যেগুলো আছে, এগুলো যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মানে সবাই দাঁড়ায়, মানে যতগুলা বুথ আছে 10 গুণ করে বেশি পোলাপাইনি হবে শুধু। বাই দ্য ওয়ে, আপনিও আমাদের সঙ্গে বছরের সেরা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা ভিডিওর একদম শেষের দিকে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো থেকে আপনারা ভরপুর বিনোদন পাবেন। সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইজ, ভিডিওর একদম শুরুতে আপনারা দেখবেন শহীদ উসমান হাদির রাতারাতি ভাইরাল হওয়া বক্তব্যগুলি। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই জুর্নি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে টকিতে চমকি, পিন্দি আদি তেন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায়ে মঞ্জা, করি শত্রুর সাথে গলাগলি, ভাই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরি স্ত্রীর বলবীর চির উন্নত মানুষের। হ্যাঁ, হাদি ভাই ইন্তেকালের পরপরই তার এই বক্তব্যগুলি রাতারাতি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইতে হলো, আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি কোন রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। তো এরপরে আপনারা দেখবেন 2025 সালের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া অন্যান্য পার্সনদের অ্যাটিটিউড ডায়লগগুলি। এবং ডক্টর ইউনূসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন, কিন্তু একবারের জন্য আপনি জানাজার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন। মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। আপনাকে কে অসহায় করে তুললো, এটা আমাদের কাছে আপনার জানাইতে হবে।
মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। গত 14 মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো, এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই। সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো, একজন এসে আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে, কারো কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করেছি। এখানে যতগুলো মানুষ আসে আমি বিশ্বাস করি তারা বৈষয়িক স্বার্থের ঊর্ধ্বে। আমাদের সবার একটাই লক্ষ্য, আমরা একটা সুখী সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ দেবিদ্বার করব। আমরা দেবিদ্বারকে আর কোনো চাঁদাবাজের হাতে তুলে দিব না, কোনো টেন্ডারবাজের হাতে তুলে দিব না। যারা দেবিদ্বারকে একটা মানি মেশিন মনে করে তাদের হাতে আমরা দেবিদ্বার আর উঠাই দিব না। আমরা দেবিদ্বারকে শুধুমাত্র টেন্ডারের উপলক্ষ যারা মনে করে, যারা সরকারের পট পরিবর্তন হওয়ার পরে যাদেরকে গত 17 বছরে কোনো লড়াই সংগ্রামে দেখা যায় নাই, যাদেরকে কখনো কোনো মিছিলে দেখা যায় নাই, যারা বলে আওয়ামী লীগের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয়েছে, তাদের হাতে দেবিদ্বার তুলে দেওয়া হবে না। না, হুইজি বলার আগে আপা এটাও ভাবতে হবে যে 5 আগস্টের আগেও সে হাসিনাকে ওইভাবে গলার রক ফুলিয়ে কথা বলেছে। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। সো তারপরে রয়েছে বিএনপি থেকে সিটকে যাওয়া রুমিন ফারহানার খুবই ইমোশনাল একটি ডায়লগ। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে ডক্টর শফিকুর রহমানের রাতারাতি ভাইরাল হওয়া বক্তব্যগুলি। যারা বলেছিলেন আমরা পালাই না, তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন। আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না, তবে আলহামদুলিল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এটুকু মেহেরবানি করেছেন যে আসলেই আমরা পালাইনি। আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি, কিন্তু দেশ থেকে পালাইনি। আমাদের একজন, তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে, সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে, ডোন্ট কাম ব্যাক। তিনি বলছেন কেন? বলেছে যে আপনাকে ওই রকমই পারসিকিউট করা হবে, অবিচার করা হবে, যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে। তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন, আমিও পারবো, আমি আসছি। যাই হোক, তারপরে লিস্টের সবশেষে রয়েছে খায়রুল দেওয়ানের ইন্টারেস্টিং কিছু ডায়লগ। বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাঁটি ভেঙে গেলাম, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো। আমার কিন্তু লাঠি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভেঙে গেলাম বাইরে, আমি কেউ ডরাই না, আমি কেউ ভয় পাই না, এনসিপির ভয় পাই না, জামাতকে ভয় পাই না, বিএনপির মতো বড় দল করে আমি ভয় পাই না। না, আওয়ামী লীগ হাসিনার এই ডরাই নাই, বিএনপির ডরাম আমি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।